গজারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতু আক্তার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গজারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ছোট রায়পাড়া খেলার মাঠে এ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 10:30টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকো ফুড কালার অ্যান্ড এরোমা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলামিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গজারিয়া সচেতন সমাজের সহসভাপতি নজরুল ইসলাম শেখ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার দিদার আলম বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই গজারিয়া ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতান আইভি, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব ব্যাপারী, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য আলী আহমেদ রনি, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম ঢালি, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ওয়াসকরুণী বিপুল এবং ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সোহেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে এলাকার 2 শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়রা এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। ঈদ সামগ্রী, রোজার সামগ্রী বিতরণ করে থাকি আমাদের সংগঠনের মাধ্যমে। তার এই ধারাবাহিকতায় আজকে এই বালুয়াকান্দি ইউনিয়নে আমাদের মুন্না ভাইয়ের তত্ত্বাবধানে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা গর্বিত। আমরা চেষ্টা করি ঈদ, রোজা আমরা আমাদের গজারিয়ার সর্বসাধারণ মানুষের সাথে যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে করতে পারি এবং সাধারণ মানুষের সাথে তাদের দুঃখ কষ্টের সাথে যেন আমরা তাদের অংশীদারিত্ব হতে পারি, সেজন্য আমরা চেষ্টা করে থাকি প্রত্যেক বছরই বিভিন্ন ইউনিয়নে এই আয়োজনটা করা। আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি গর্বিত বোধ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি মুন্না ভাইকে, আলামিন ভাই সহ আরো যারা এখানে নেতৃত্বস্থানীয় লোক আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সাংবাদিক যারা আছেন তাদেরকে, এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে যেন আপনাদের সাথে আবার দেখা হতে পারে, আপনাদের সাথে নিয়ে ঈদ আনন্দ যাতে উপভোগ করতে পারি। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই স্লোগানকে সামনে রেখে গজারিয়া ফাউন্ডেশন আজকে যে মহৎ উদ্যোগ নিয়েছেন, ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদার আলম, উপস্থিত আমার ভাইরা আলামিন, উপস্থিত আমাদের মহিলাদের লক্ষ্মী আইবিয়া সহ উপস্থিত সঞ্চালনা নজরুল ভাই সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ, উপস্থিত আমার মা বোনেরা, ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে একজন তরুণ শিল্পপতি, অনেকের মাঝে শিল্পপতি হলে কিন্তু দান করার মন মনে করে কম থাকে, তাই না? ওই স্বেচ্ছায় আপনাদের মাঝে যে জ্ঞান উপেক্ষা করে আসছে একটা বই প্রকাশ দিচ্ছে মানুষ ভালো, এবং প্রতিটা গজারিয়ার এটা কিন্তু একটা অরাজনৈতিক সংগঠন, এবং উনি কিন্তু এখানে কোনো কিছু স্বার্থ বিনিময় আপনাদের মাঝে আসেনি। উনি আছে আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য সূর্য একটি শাড়ি, একটা লুঙ্গি, একটা থ্রি পিস দিয়ে আপনাদের কিছু হলেও আপনাদের মুখে বা আপনাদের সবার জন্য খুশির বার্তা নিয়ে আসার জন্য মূলত উনি এই উদ্যোগটা নিয়েছেন। আমরা ওনার কাছে সবসময় থাকবো, ওনার এই মহৎ উদ্যোগের সাথে আমরা থাকবো, আমার দলও থাকবে। আপনারা জানেন আমাদের বর্তমান চেয়ারম্যান উনি মেহনতি মানুষের জন্য, আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের মাঝে সবসময় আছেন, এবং আমাদের বর্তমান যে 19 দিনের
এমপি মহোদয় কামরুজ্জামান রতন ভাই, উনিও কিন্তু গরিব মেহনতি মানুষের জন্য একটি বন্ধু। তা আমি আশা করব আমাদের গজারিয়া যারা সচেতন সমাজ আছেন, বিভিন্ন ফাউন্ডেশন আছেন, বিভিন্ন অর্গানাইজ সংগঠন আছেন, ইঞ্জিনিয়ার বিদ্যালয় আনানোর মতো আপনারা পাশে এসে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান। আমরা সকলে মিলে দলমত নির্বিশেষে একসাথে হয়ে আমরা এই গজারিয়া নির্মাণে, মুন্সিগঞ্জ নির্মাণে এবং গজারিয়ার উন্নয়নে আমরা সকলের পাশে থেকে আমরা কাজ করতে চাই এবং কাজ করে যাব। এখানে কোনো স্বার্থ থাকবে না, এখানে কোনো ব্যক্তিগত কোনো পেশাহীন থাকবে না। আমরা একটি নতুন গজারিয়া, আধুনিক গজারিয়া নির্মাণে সচেষ্ট থাকবো এবং আমরা সকলে মিলে আমরা আমাদের যে প্রিয় নেতা কামরুজ্জামান রতন ভাই, ওনার সহযোগিতায় আমরা গজারিয়ার মাটিতে এবং যে একটা এমপি পেয়েছি, উনি অবশ্যই আপনাদের সহায়তা করবেন এবং আধুনিক গজারিয়া তৈরি করবেন, সেই জন্য ওনার পাশে থাকবেন। এবং আবারও ইঞ্জিনিয়ার জেনারেলকে ধন্যবাদ জানাই, উনি একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। এবং আমরা সবসময় আমার দল, আমরা ব্যক্তিগত পক্ষ থেকে এই উদ্যোগের পাশে থাকবো ইনশাল্লাহ, সেই আশা ব্যক্ত করে আবার আপনাদের কষ্ট দেওয়ার জন্য একটু সময় নিয়েছে বসার জন্য, উনি হয়তো জেনেছিলেন না, আজকে কষ্ট দিয়েছি আপনাদের, সেই জন্য আবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে দুঃখিত। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আপনারা সকলেই সুশৃঙ্খলভাবে এসে আমাদের হাত থেকে নিয়ে যাবেন, সেই আশা ব্যক্ত করে আমি এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।